আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আজকে আমরা যদি একটু সুপার চার্টসটা দেখি, সুপার চার্টসে একটু বড় করে নিচ্ছি, আমাদের লেআউটটি লোড করে নিচ্ছি। আসলে আমরা লেয়ারটি লোড করে নিচ্ছি যেহেতু আমরা এটা সেভ করে রাখতেছি, তো এটার উপরে যেহেতু মার্কেট যে আপ ট্রেন্ড বলেন বা ডাউন ট্রেন্ড বলেন, যে অবস্থায় আছে না কেন, এই একটা কিন্তু আপনার একটা বেসিস পয়েন্ট থাকে, একটা সাপোর্ট থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে। তো বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে আমাদের মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ডে আছে এবং বেশ ভালো ধরনের ভলিউম নিয়ে কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছে। তো আজকে মোটামুটি মার্কেট এখানে এসে ওপেন হলেও মোটামুটি একটু উপরের দিকে উঠেছিল এই জোনটাতে, কিন্তু সেখানে টিকতে পারেনি এবং মার্কেট কিন্তু একদম ডাউনে চলে আসছে। এবং আমাদের আঁকা এই বক্সটির ভিতরে কিন্তু এখনও একদম সাপোর্ট জোনে কিন্তু আছে। তো দেখা যাক আগামীকাল সপ্তাহের শেষ দিন এখান থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে পারে কিনা মার্কেট। এটা ব্রেক করলে আপনার মার্কেট কিন্তু একদম ডাউনে চলে আসবে এবং ব্রেক করার সম্ভাবনা আপাতত মনে হচ্ছে একটু বেশি। এটাতে যদি আমরা সাপোর্ট না পাই তাহলে কিন্তু একদম সেই 4890 এর কাছাকাছি চলে আসতে পারে। তো দেখা যাক মার্কেট কী ধরনের মুভমেন্ট দেয়। তো আজকে আমরা আমাদের টপ স্টকটি আলোচনা করব। টপ স্টকটি ছিল ডিজিআইসি। এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানির স্টক। তো আমরা এখানে একটু কাজ করে নিচ্ছি, নাম দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তো এখানে আমরা যদি দেখি, দেখেন আমাদের আরএসআই কিন্তু 70-এর উপরে উঠে গেছে। তো 70-এর উপরে উঠে গেছে এবং সেইখানে সেই ম্যাকডি অনুসারে কিন্তু অনেক আগে একটা বাই সিগন্যাল ছিল। তো এটা আমরা একটু স্কিপ করলাম। এখন যদি দেখি যে আমাদের এই জোনটা বা এই জোনটা বলেন, আমরা একটু একটা ট্রেন্ড লাইন বা একটা বক্স আঁকায় নিতে পারি। বক্সটাতে ধরেন এখান থেকে যদি বক্সটা আঁকি যে আমাদের এই পজিশনটা, এবং এটাকে আমরা যদি আরেকটা বক্সিং করি, ধরেন এই জোনটা যে ছিল, এই জোনটা যখন ব্রেকআউট করেছে, তো সেই হিসেবে দেখা যাচ্ছে কিন্তু এই যখন এই বক্সটা ব্রেকআউট করেছে আমাদের, এই বক্সটা ব্রেকআউট করার পরে আজকে কিন্তু ব্রেকআউট করেছে। তো আগামী এবং ভালো ধরনের ভলিউম নিয়ে কিন্তু একটা ব্রেকআউট করেছে। তো এখানে আগামীকাল হয়তো একটা রিটেস্ট হতে পারে অথবা এই পর্যন্ত যেতে পারে, 29 থেকে 33 পর্যন্ত এটা একটা পিক পয়েন্ট। তো দেখা যাক কি হয়। তো আজকে আমাদের মার্কেট ইন্ডেক্স সম্পর্কে এবং টপ স্টকটি সম্পর্কে আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন এবং আমাদের ফেসবুক পেজ, আমাদের যে ফেসবুক পেজটি আছে এবং ইউটিউব চ্যানেল আছে, সেটা আপনারা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকুন। আমাদের ফেসবুক পেজ স্টক সাপোর্টার নামের এই পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেল স্টক সাপোর্টার নামের এই চ্যানেলটি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।